হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমি অনেক অনেক ভালো আছি। তো আবার অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হলো মেলাঘরের পাগলি মাসি। তো যারা ত্রিপুরায় থাকো তারা সবাই কম বেশি পাগলি মাসিরে চিনো। তো আমার অনেক অনেক প্রিয় একটি জায়গা মেলাঘরের পাগলি মাসি। তো আজকে 2-3 দিন হয়ে গেছে। তো আজকে আইসি আমি পাগলি মাসির কাছে। তো আগে প্রথম মারে ভোগ দিয়ে নিলাম। মার কাছে একটু ভোগ দিলাম, কিন্তু ধূপকাঠি মোমবাতি ধরাইতে দিল না। এদিকে অনেক লোকজন, তাই ধূপকাঠি মোমবাতি ধরাইতে দিল না। তো ভোগটা দিয়ে একটু ভিডিও করে নিলাম তোমরারে দেখানোর লেগা। ভালো করে ভিডিওটা করতে পারছি না, কাল লেগে আপু আমার কোলে আসলো। তো যেটুকুই করছি এতটুকুই তোমরারে দেখাইছি। তো কার কার ভালো লাগে মেলাঘরে পাগলি মাসি? তো আমার বাড়ি অল্প দূরে হয়েও আমি আজকে আইলাম, কালকে শেষ। তো যাই, বুক দেওয়া হয়ে গেছে, বেশিক্ষণ দাঁড়াইতে দেয় না এদিকে। তো সামনে যাই, এদিকে ধূপকাঠি মোমবাতির ধরানোর জায়গাটা কিন্তু দেয় না, কারেন্ট থাকে অনেক কিছু, তাই দিল না। তো এবার যাই যেখানে কীর্তন হয় এই যে দেখো, এই জায়গাটা অনেক সুন্দর করে সাজাইছে। তো অনেক মানুষ, কালকে তো আরও দাঁড়ান যাইতই না, একদম দাঁড়ান যাইতই না কালকে, যেহেতু প্রসাদ দিব। তো তাই আজকে আইবসি, কালকে আর আইতে পারতাম না, যেহেতু আবু ছুট্টু, আবুরে লইয়া তেমন একটা আউন যেত না, প্রচণ্ড ভিড় থাকবো। তারপরে এসে গরম। তো দেখো অনেক অনেক সুন্দর করে সাজানো হয়েছে, মানে যে কীর্তনের মণ্ডপটা আছে সেটা। তো তারপরে ওই সাইডে হচ্ছে কালী ঠাকুরের, মা কালীর মন্দির, শিব মন্দির। তো এখানে হইছে মেলা। তো পুরোটা ব্লগ করতে পারিনি, যেতটুকু করেছি এতটুকু দেখাবো বাই পরের ভিডিওতে।